সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা কিন্তু আজকে নতুন একটা ব্লগ শ্যুট করতে যাচ্ছি। আমাদের নেক্সট ট্রিপ হচ্ছে দার্জিলিং, সাথে আমার স্ত্রীও আছে। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা দার্জিলিং যাচ্ছি, তবে আমরা আপডেট দিতেই থাকবো, আমাদের সঙ্গে থাকবো। টাটা। আমরা পৌঁছে গেছি কাঁথি স্টেশনে। টোটোয় করে এসেছি, রাত্রে অন্ধকার হয়ে গেছে, তাই বাইরের ফুটেজ আপনাদেরকে দেখাতে পারিনি। এখন কাঁথি স্টেশনে পৌঁছে গেছি, সব বসে আছে। কাঁথি স্টেশনে পৌঁছে গেছি আমরা। দার্জিলিং যাব। সঙ্গে আমার স্বামী আছে, উনি ক্যামেরা করছে। তো এরপরে আরও কী করবো আপডেট দিতেই থাকবো, আমাদের সঙ্গে থাকো। টাটা। বিয়ের পর আমার এবং আমার স্ত্রীর কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই আমরা হঠাৎ করে প্ল্যান করেছিলাম দার্জিলিং ঘুরতে যাব, এবং সেটা কোনো ট্রেনে নয়, ফ্লাইটে। আপ এবং ডাউন, প্লেনে যাব এবং প্লেনে ফিরব। আমার ফ্লাইটে চাপার অভিজ্ঞতা দ্বিতীয়বার এবং আমার স্ত্রীর হবে প্রথমবার, সেই জন্য প্রচণ্ড উত্তেজনায় ছিলাম। আমরা কাঁথি স্টেশন থেকে যখন ট্রেনে উঠলাম, ভেবেছিলাম ট্রেনটা খুব তাড়াতাড়ি পৌঁছে দেবে, কিন্তু রাস্তা জ্যাম থাকার কারণে ট্রেনটা প্রচণ্ড লেট করে দেয়, এবং ট্রেনটা 10:30টার মধ্যে না পৌঁছে ট্রেনটা আমাদের 12:30টার মধ্যে পৌঁছায়, প্রায় 2 ঘন্টার ওপর লেট। আমরা একটু অসুবিধার মধ্যেই পড়েছিলাম যে শীতকালে কি করব, আর দুজনেই আমরা ব্লাইন্ড পার্সন যেহেতু। আমরা এখন পৌঁছে গেছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা দমদমে অবস্থিত। আর ভোর ভোর চলে এসেছি, সকালে ফ্লাইট আছে, এখনও কাউন্টার খোলেনি। চেক ইন শুরু হবে, তখন আমরা আবার চেকিং করব। এই যে আমার পাশে বসে আছে আমার আমি, এই যে আমি। আমাদের অনেক একটা খারাপ সংকট, যেহেতু আমাদের ফ্লাইটটা সকালে ছিল, কিন্তু ফ্লাইটটা দুর্ভাগ্যবশত ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা কথা বললাম এখানে কাউন্টারে, কথা বলার পরে যে বোর্ডিং পাস দিয়েছে, কিন্তু এটা 3টে বলছে যে 3টের সময় আছে, বিকেলে 3টের সময় ফ্লাইট, আমরা উঠতে পারবো। তো এটা জানলে হয়তো 3টের সময় যদি ফ্লাইট হতো, তাহলে আমরা তো একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে টুমিয়ে সকালে আসতে পারতাম। যাই হোক, সেটা সম্ভব হয়নি যেহেতু। তো এখন এয়ারপোর্টেই বসে আছি, এই আর কি। সকাল হয়ে গেছে, আমরা রাত্রে অপেক্ষা করেছি, এখন ডোমেস্টিক এয়ারপোর্টে এখন দাঁড়িয়ে আছি আমরা। আমাদের ফ্লাইট এখন ডিলে আছে। এই যে আমার স্ত্রী, সেও বেচারি চিন্তা করছে, কত আশা করে নিয়ে ঘুরতে এসেছিলো, আমিও আশা করে ঘুরতে এসেছিলাম, কিন্তু আমাদের আশায় জল ঢেলে দিল। হ্যাঁ, ঘোরা হবে, 3টের দিকে ফ্লাইটটা আছে। জল ঢালা হয়নি, জল ঢালার মতো অবস্থা। একটু বেশি সময় পেতাম, তো দেখা যাক, ওখানে গিয়ে তারপরে ব্যবস্থা নেব। বন্ধুগণ, প্রথমে বলে রাখি, এই যে হুইল চেয়ার দেখছেন, হুইল চেয়ার আমার স্ত্রী বসে আছে, এদিকে আমাদের ব্যাগগুলো রাখা আছে, ব্যাগগুলো ওনারা নিয়ে যাবেন। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমি বসে আছি। এখন আমি ধীরে ধীরে এগিয়ে চলেছি হুইল চেয়ারের ওপর দিয়ে, দেখতে থাকুন আপনারা। এই দেখুন, হুইল চেয়ারে আমি এগোচ্ছি, লিফটে উঠবো এবার। লিফট খুলে গেছে, লিফটে ঢুকে গেলাম। দেখুন, চেকিং চলছে। যারা হ্যান্ডব্যাগ হাতে নিয়ে যাবে, তো সেখানে চেক হয়, যদি কোনো দুষ্প্রাপ্য কিছু থাকে তো সেই চেক ওখান থেকে বের করে দেওয়া হয়। তো এই হচ্ছে ব্যাগ, ওনারা চেকিং হচ্ছে ওখানে, দেখতে পাচ্ছেন সব লাইন দিয়ে আছে। তো অনেক দূরে বসে আছে, आके लेके जाएंगे। हाँ, अच्छा, ठीक है सर।
উনি আমাদেরকে হেল্প করছেন, আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমাদেরকে বলেছেন বোর্ডিং পাস তো হয়ে গেছে, এই যে আধার কার্ড সব কিছু আছে। উনি আমাদেরকে বলেছেন এসে আমাদেরকে নিয়ে যাবেন। আর ওই যে আমার রানী বসে আছে ওখানে, হুইল চেয়ারে করে ড্যাং 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 করে চলে এলো। হ্যাঁ, হাসছে বসে বসে। আমরা এখন বাসে করে পৌঁছে গেছি। সামনে দাঁড়িয়ে আছি, বাসে করে মাত্র পৌঁছলাম। এবার আমরা ফ্লাইটে দেখছো, চলে যেতে পারবেন তো? হ্যাঁ চলে যেতে পারবেন তো? হ্যাঁ। হাই ফ্রেন্ডস, আমরা বর্তমানে এখন ফ্লাইটে বসেছি, কিছুক্ষণের মধ্যে ফ্লাইট ছাড়বে। খুবই ভালো লাগছে। তোমার কেমন লাগছে তুমি এবার বলো। কালকে তোমাদের কালকে তোমাদের আমার তো দ্বিতীয়বার, ওর প্রথমবার, এক্সাইটেড আছে ফাটাফাটি। মানে আমরা নিয়ে করবো, প্রথমবারের মতো ও উপভোগ করবো। ভাই যে আরও ভিডিও ক্যাপচার করতে পারিনি, ফোনের চার্জ একদম লো। ফ্লাইট চলছে একদম ফাটাফাটি, অনেক মানে আমরা আকাশের উপর দিয়ে উঠছি বর্তমানে দুজনে। খুব মজা লাগছে, খুব আনন্দ হচ্ছে, খুব আলাদাই অনুভূতি যাচ্ছে। আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছি আমরা দুজন। দূর থেকে ভালো একটা কাজ চলে এসেছে, খুব এনজয় হচ্ছে, ফাটাফাটি আমরা করছি। এবার নামবো কিছু 55 মিনিট এখন বলে আমরা দিয়েছিলাম। আকাশের মধ্যে উড়ে বেড়াচ্ছি আমরা দুজন। ফ্লাইটের জার্নি আমাদের এইমাত্র শেষ হলো। এবার আমরা এগিয়ে চললাম একটা ট্যাক্সি নিয়ে আমাদের বুক করা সুপ্রভা লজের দিকে। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। অনেক কিছু ক্যাপচার করতে বাকি রয়ে গেছে, কারণ ফোনে একদম চার্জ ছিল না, আর এখনও পর্যন্ত চার্জ নেই। চার্জে দিয়ে তারপরে সমস্ত কিছু দেখাবো। আমরা যেখান থেকে নামলাম ওখানে পুরো স্পাইস জেড, তার পেট থেকে একদম মাথা অবধি পা অবধি সে লম্বাভাবে দাঁড়িয়েছিল। সে সমস্ত ক্যাপচারগুলো করতে পারলাম না লাইভ ভালো মতো আরও বিবরণ দিয়ে, তো ব্যস্ত ছিলাম। ওই যে দেখুন আমাদের কাজ করছেন, সবে এসে হাঁপিয়ে গেছেন, ঘুমানোর ধান্দা। তো দেখা যাক কালকে আমাদের গন্তব্য কোথায়। কালকে আমরা ঘুরবো, তারপরে আবার আপডেট দেব। রাত্রি প্রায় হয়ে এলো, তাই আমরা আমাদের ডিনার শেষ করব। এখন খাওয়া শুরু হয়েছে দুজনের। মুরগির মাংস আর আমার যে রুটি আছে, মুরগির মাংস আর রুটি দুজনে খাচ্ছি, স্যালাড আছে সঙ্গে স্যালাড আছে। আর কালকে আমরা ডিসাইড করলাম যে মিরিকে ঘুরতে যাব। গাড়িও বুক হয়ে গেছে, ওখানকার আপডেটগুলো জানাবো, সমস্ত কিছু জানাবো। হ্যাঁ, খাও খাও। তো আপনারা দেখতে থাকুন এবং দেখা হচ্ছে আবার পরের দিন সকালে। আজকের মতো গুড নাইট। আজকের মতো গুড নাইট, গুড মর্নিং অল অফ ইউ। আমরা ঘুম থেকে উঠে গেছি, তারপর এখন ব্রেকফাস্ট করব, বেরোবো, মিরিক যাব ঘুরতে আজকে। তো ব্রেকফাস্ট করার পর আমাদের গাড়ি আসবে। আমাদের রুমটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে হচ্ছে রুমের দরজা, রুমের দরজা। এখানে একটা চেয়ার আছে, কালকে দেখাতে পারিনি, অনেক ক্লান্ত ছিলাম আর ফোনে চার্জ ছিল না। আর এখানে হচ্ছে বোর্ডে লাগিয়ে ফোনটা এখানে রাখতে পারবো চার্জে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে টেবিল খাওয়ার। আর এই যে বসে আছে আমার রানী। এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাবো এখান থেকে, ঠিক আছে? আজকে আমাদের সকালে আমরা নাস্তা করছি, এই তরকারি সবজি আছে, সবজির সাথে এই যে আমাদের ব্রেকফাস্ট চলছে। এবার আমরা বেরোবো, তারপরে কি কি হবে আপডেট দিতেই থাকবো, আমাদের সঙ্গেই থাকো, দেখতেই থাকো। আমার সঙ্গে আমার হাজবেন্ড আছে। এবার আমরা ব্রেকফাস্ট করছি, খুব ভালোই লাগছে। লুচিটা খেতে খেতে মোটামুটি ভালো হয়েছে, আলুরদমটাও ভালো। আলুরদমের কোয়ান্টিটিটা একটু মানে আলুর যে তরকারিটা দিয়েছে কোয়ান্টিটি অনেকটাই বেশি দিয়েছে লুচির থেকে। পুরো ঠান্ডার দিনে গরম গরম তরকারি লুচি। তো
কেমন লাগছে তোমার? ভাড়াভাড়ি লাগছে। ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি, খাওয়া দাওয়া শেষ হয়েছে, আমরা এখন যাত্রা শুরু করে দিয়েছি মিরিকের জন্য। আরও আমাদের অনেক বাকি আছে সিন, তো আপনারা দেখতে থাকুন। আজকে সারাদিন আজকে আমরা কীভাবে মজা করব, খুব উত্তেজিত আছি, এক্সাইটেড হয়ে আছি। আর এই যে আমার রানী আমার পাশে আছে। আজকে তো সারাদিন ধরে আমরা খুব মজাই করব। এরপরে একের পর এক কি হচ্ছে আমরা আপডেট দিতেই থাকবো। সবে তো মাত্র বেরিয়েছি, সবে তো মাত্র বেরিয়েছি, সবে তো পিকচার শুরু, আমি বাকি মেরে দো শেষ অবধি একদম। সুখ আমাদের জীবন, আনন্দ আমাদের ভুবন। পেয়েছি সুখের দেখা, আমরা নয়তো একা। ভিন্ন আমাদের জীবন, সবাই সবার আপন। গাছপালা পশু পাখি সবাই সবার শাখা। এখন আমরা যাচ্ছি, পাহাড়ের পথগুলি সব আঁকাবাঁকা। এখন আমরা অগ্রসর হয়েছি মিরিকের দিকে। আমরা দ্রুত গতিতে ছুটে চলেছি গাড়িতে চড়ে মেরিকের উদ্দেশ্যে। সারি সারি গাছপালা, পাহাড়, জঙ্গল, দোকান, পাট এবং চা বাগানের ধার দিয়ে যেতে যেতে মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি জেগে ওঠে। এটা জীবনে প্রথমবার, তাই আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস, আনন্দ কোনোটারই কমতি ছিল না। মেরিক যেতে যেতে আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করলাম। মেরিক শুধু ঘুরব, দার্জিলিং আর যাব না, কারণ আমরা আর্থিকভাবে অতটা সচ্ছল ছিলাম না। সূর্যি মামা দেয় যে আলো, মিরিক জায়গা দেখতে ভালো। পরিবেশের পরিবর্তন হয় ক্ষণিকে, মিরিক ট্যুরে যায় অনেকে। হাই ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি টি গার্ডেনে। তো এই হচ্ছে চা পাতা, হাতে ছুঁয়ে দেখছি। এটা মনে হয় আমার কাছে দ্বিতীয়বার হবে, ওর কাছে প্রথমবার। ভালোই লাগছে খুব। তো এই পাতাগুলো নিতে পারবো? নিই তাহলে। ছিটতে পারবো পাতাগুলো? হ্যাঁ, বেশি না। এগুলো হচ্ছে চা পাতা। আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ের উপর দিয়ে উঠছি। টি গার্ডেন থেকে বেরিয়ে আমরা আবার রওনা দিলাম। যত দূর এগোচ্ছি ধীরে ধীরে জঙ্গল যেন বাড়ছে। নীল পাহাড়, দুই সাইডে নীল পাহাড় দেখা যাচ্ছে, আর মন প্রাণ আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠছে। যত দূর এগোচ্ছি তত দূরে যেন মন এক নতুন অনুভূতির শিকার হচ্ছে। এগিয়ে চলেছি আমরা মেরিকের দিকে গাড়িতে করে। মনের মধ্যে কত যেন প্রশ্ন, কৌতূহল নড়ে চড়ে। আমরা এখন চলে এসেছি এখানে পাহাড়ের ওপরে এবং নিচে, মানে এখান থেকে আমরা ওপরে। ড্রাইভার আমাদের যেভাবে বললেন, তুমি বলো। খুব ভালো লাগছে। পাহাড়ের গায়ে বেয়ে বেয়ে এলাম, তো আরও দেখবো, আরও পথ যেতে বাকি আছে, এখনও শেষ হয়নি, দেখতে থাকো। নীল গগনের পানে উদাস জাগে মনে, এই পাহাড়ের ওপর আছে সরোবর। অন্য কোনো পাহাড়ে গেলে কিন্তু সরোবর দেখতে পাবে না, এখানেই কেবলমাত্র সরোবর, দিঘি আছে।
উপস্থিত হয়েছি। এখানে ভিউ পয়েন্টটা খুব ভালো, পেছনের দিকে পাহাড় আছে। এই আমাদের ড্রাইভার ইনস্ট্রাকশন যে এখানে রোদ পাওয়া যাচ্ছে, কিন্তু উপরে গিয়ে রোদ পাবো না আমরা, দেখবো আমরা সেখানে গিয়ে পরবর্তী সময়। তো আপনারা নেক্সট দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আমরা শেষ পর্যন্ত নেমে পড়েছি গাড়ি থেকে। এবার আমরা ঘুরবো, ঠিক আছে? এই হচ্ছে পার্কিং লট, গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমে আমরা সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে চললাম এবং গিয়ে সেখানে দেখলাম একটা বিরাট বড় ঝিল, সামনে ঘোড়া দাঁড়িয়ে আছে। ডিসাইড করলাম আমরা ঘোড়ায় চড়ব, তারপর ঘোড়ায় চড়লাম। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন ঘোড়ার পিঠে আছি, খুব মজা হচ্ছে আমাদের। এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স একসঙ্গে, এটা আমাদের থেকে যাবে সারা জীবন স্মৃতি হয়ে। খুব মজা হচ্ছে। হ্যাঁ ফ্রেন্ডস, এখন ঘোড়ার উপরে যাচ্ছি, পেছনে আসছে আমার ভাই। হাই গাইস, এখন আমরা ঘোড়ার উপরেই বসে আছি। খুবই ভালো লাগছে। আমার হাজবেন্ড সামনে আছে, আমি আমার পেছনে আছি। এবার পরে পরে কি হয় তারপর জানাবো আপডেট দিয়ে। এখন খুব নিজেকে খুব খুব হ্যাপি লাগছে। বল। উনি ঠিক আছে তো? দেখুন তো, হ্যাঁ, অসুবিধা হবে মনে হয়। না আমি দেখে আসছি। ভয় লাগছে নাকি দিদি? না না, ভয় লাগছে না। ভিডিও আছে তো? হ্যাঁ হ্যাঁ ওই ভিডিও? হ্যাঁ করেছি। ফ্রেন্ডস, আমরা ঘোড়া রাইড করলাম। ঘোড়া রাইড করার পর বেশ মজা রকম। এখানে ঠিক ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা একদম পুরো ঠান্ডা। সবাই ঘুরছে ফিরছে, আনন্দ করছে। আর এই যে বসে আছেন, কথা বলবেন না, মন ভেঙে গেছে। আমি কেন ফোন বেশি ঘাঁটছি তার জন্য ওনার একটু খারাপ লাগছে। সময় দিচ্ছি না, কম সময় দিচ্ছি, তার অভিযোগ। থাক, আমি মান ভাঙিয়ে নেবো, সেটা পরের কথা। এখন আমরা অর্ডার করেছি চিকেন মোমো খাবো। আমি খাবো না, সে বলছে খাবে না। তাহলে দর্শক বন্ধু, আপনারা যারা দেখছেন তাদের কাছে আমি পাঠিয়ে দেবো তার এটা, ঠিক আছে? সে খাবে না বলছে। আমাকে এখানে এসে আমার দিকে ওর কোনো ধ্যান নেই, কোনো কেয়ারই নেই। কোনো ধ্যান দিচ্ছে না, কেয়ার দিচ্ছে না, তার অভিযোগ। তো এই হচ্ছে ব্যাপার। দেখা যাক, খাবার আসা অব্দি অপেক্ষা করছি, খেয়ে দে। আর বেশি ও একদম পুরো ঘোড়া চড়ে সঙ্গে ও নিজেই পরিবেশ হয়ে গেছে। ভালো লাগছে, ফিলিংসটা খুব ভালো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আকাশটা যদি আমি দেখাই, আকাশটা খেয়ে উঠে সমস্ত কিছু একবার ভিডিওটা করে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তবে ওর উপর আমি রাগ করে আছি, যতই ভালো হোক তবুও আমার উপরে সে রাগ করে আছে। তারপরে আমার প্রতি সে রাগ করে আছে। তো দেখা যাক এখন। চলে এসছে চিকেন মোমো। চলে এসছে চিকেন মোমো। তো আমরা এখন মুখে তুলছি, খাচ্ছি। খাবো? আমি আগে এখনো খাইনি, আমি আগে খাবো। না, আমি আগে খাবো। দেখা যাক, দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। খেয়ে ফেলেছে আগে উল্টে, এবার আমি খাবো। এখন দাঁড়িয়ে আছি আমরা, পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি। তো এখানে শুনলাম নাকি যে ওয়েদার যখন তখনও পরিবর্তন হয়। তো ঠিক আছে, কোনো চাপ নেই। বৃষ্টি হচ্ছে হালকা হালকা। মোমো খেয়ে উঠলাম, এইমাত্র আমাদের খাওয়া হলো। ঘোড়ার পিঠে চাপলাম, সবই ভিডিও করা আছে, আপডেট পাবে তোমরা। আমার হাজব্যান্ড ছবি করছে, ক্যামেরাম্যান। ও হচ্ছে আমার ক্যামেরাম্যান বর্তমানে। খেয়ে দিয়ে কিন্তু দর্শক বন্ধু কখনো নয় খেয়ে দিয়ে কিন্তু তার মুড কিন্তু পুরো ফ্রেশ হয়ে গেল, ঠিক আছে? হয়নি, ও আমাদেরকে সময় একদমই দিচ্ছে না। দর্শক বন্ধু, তোমাদের জন্য আমি আছি, ওকে কথা বলতেই দেবো না।
হ্যাঁ ওকে, ও আমার মুড ঠিক করছে না, ও আমাকে সময়ই দিচ্ছে না, একদম দিচ্ছে খেয়ে দিয়ে মুড ঠিক হয়ে গেছে, তো না, একদম ফ্রেশ হয়ে গেছে। একদম না। তখন বলছে আমি নাকি তাকে সময় দিচ্ছি না, তাকে নাকি আমি সময় মানে এড়িয়ে যাচ্ছি। আমি রেগে এটা আবার আছি, ওর কিরকম উপর কথা? রেগে আছি, কিন্তু আমি নিজে নিজে খুশি। আমাকে বলছি সময় দিচ্ছি না, এড়িয়ে যাচ্ছি, কি হ্যাঁ, আশ্চর্য সময় কথা। দিচ্ছে না তো, একদম কথা বলবে না তুমি আমার থেকে, যাও, এখান থেকে যাও। ঘুরতে এসেও মানে ঝগড়া করছে। ঝগড়া কি করবো করিনি। বলো তো দর্শক বন্ধু? সরি, কি করব বলুন? আমি সম্মান দিতে ভুলে গেছি, আসলে মাথা আমার হ্যাং করে দিয়েছে তো। হ্যাঁ, হ্যাং করে দিয়েছি না আমাকে। ও আমার সঙ্গে বেশি সময় দিচ্ছিল না, ও ঘুরে বেড়াচ্ছিল নিজের মতো। কনকনে কিন্তু হাওয়া বইছে, হ্যাঁ ভীষণ কনকনে হাওয়া। আকাশের অবস্থা দেখছো মেঘলা, কিছুক্ষণ আগে টিপ 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 বৃষ্টি পড়ছিল। হ্যাঁ আছি তো, আসছি। আর বিশেষ কিছু দেখার নেই, তাই আমরা এখান থেকে প্রস্থান করব। তার আগে স্মৃতি হিসাবে কিছু শপিং করব। এটা আর আপনাদের সামনে ভিডিও করে তুলে ধরবো না, এটা সম্পূর্ণটাই রুমে গিয়ে ভিডিও করে তুলে ধরবো দাম সহ। তারপর আমরা যাওয়ার জন্য প্রস্তুত হব। হাই গাইস, আমরা ফিরে আসছি। এবার আমাদের যাত্রা শেষ হয়নি, তো ফেরার পথে পানিঘাটের নদীর পানিঘাটের নদী তো পাশেই দাঁড়িয়ে আছি। এখানে খুব বড্ড ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ, বড্ড ক্লান্ত হয়ে গেছে আর ঘুমাচ্ছে এবার। বড্ড ক্লান্ত হয়ে গেছি, ঘুম আসছে, আর পাচ্ছি না। এবার হয়তো রুমে গিয়ে ব্লগটা সমাপ্ত করব। কালকে আবার ফ্লাইট আছে, উড়ে চলে যাবো কলকাতা। ফাইনালি আমাদের শ্যুট, আমরা যেখানে গেছিলাম ঘুরতে, আমরা সব কমপ্লিট করে এসেছি। আমরা ক্লান্ত হয়ে গেছি, প্রচুর ক্লান্ত হয়ে গেছি। যা কিছু শপিং করেছি এবার আমরা একটা একটা করে দেখাবো। শপিংয়ের সেই মুহূর্তে আমরা দেখাতে পারিনি, প্রচুর ভিড় ছিল, হ্যাঁ, তো এই জন্য দেখানো সম্ভব হয়নি। আর একটা কথা বলি, আমাদের এখনো পুরো ভ্রমণটা শেষ হয়নি, কালও ফ্লাইট আছে। তো সব কিছুটা আমরা স্টোরি পোয়েমের মধ্যে তুলে ধরবো, প্লাস আমরা ব্লগ শ্যুট করব। আমার হাজব্যান্ড তো আমার হিরো, একদম কি বলবো, যে সে সবই একাই 100। ও কিন্তু আমার সঙ্গে কিন্তু ঝগড়া করে করে এসছে, এগুলো কিনেছে। এটা না, আমার মোটেও জন্য- আমি খুশি মনে কিনে দিয়েছি, কোনো এটা দ্বিধা আমার রাখিনি। জন্য আগে কিনেছে। এটা হচ্ছে তার জ্যাকেট। এই দেখো, জ্যাকেটটা একটু ভাঁজ খুলবো নাকি? ভাঁজ, আচ্ছা ঠিক আছে, ভাঁজ খুলেই দেখাচ্ছি। এটা হচ্ছে জ্যাকেট, রেড কালার। রেড কালার। বলছে তোমাকে পরলে ভালো লাগবে বলছে। এই জ্যাকেটটা কিনেছি। এখানে মোটামুটি কস্টলি, মোটামুটি আমার কম লাগলো দেখে, মনে হলো যে এই জ্যাকেটগুলো অনেক গরম। এটাও আমার জন্য কিনেছে আমার বড়। এই যে দেখো, এটা হচ্ছে ব্রাউন কালার। ব্রাউন কালার পরলে বেশ ভালো লাগবে মেয়েদের। ব্রাউন কালার ভালো লাগে, রেড কালার ভালো মানে লাগে। কাকে কাকে বলছিস? মেয়েদের মানে আর কার? মানে মেয়েদের মানে তোমার কথা বলছি, মানে মেয়েদের কালার। এটা ছেলেদের কালার, মেয়েদের কালার জানি না, দেখছেন দর্শক মণ্ডলী, এরকম বলছে মেয়েদের। আমার জন্য তার স্বামীর জন্য কিনেছে ওই সব। না, অ্যাকচুয়ালি মেয়েদের কালারটা আমি বুঝি না, ব্রাউন কালার। এটা আমার বরের জন্য। এটা আর এই কোটটা আমি আজকে কিনেছি। পছন্দ করেছে কে বলো? পছন্দ আমার বউ করে দিয়েছে পছন্দ। ভালো, এটাও খুব ভালো। এটাও খুব ভালো, ভেতরটা পুরো মখমলের মতো, চেনগুলো মানে বেশ কস্টলি। এটার দাম পড়েছে আমার 700, বলে দিচ্ছি আমি সব, 750 টাকা দাম পড়েছে। আর এই দুটো ওর এই যে দুটো জ্যাকেট, ওর এই দুটো জ্যাকেট 1100 টাকা, দুটো জ্যাকেট আমি কিনেছি। তাহলে একমাত্র এবার আপনারা দেখে বুঝতে পারবেন যে মানে কীরকম। আরও এনেছি, তাই তো, এই যে তারপর আরও কিনেছি, কেনার কোনো শেষ নেই। আমি দাম সহ বলে দিচ্ছি, এইটা যদি আমি কলকাতায় কিনতে যাই, হ্যাঁ কলকাতায় যদি আমি কিনতে যাই, এটা অনেক দাম পড়ে যাবে। মোটামুটি এই জ্যাকেটটারই আমার দাম বলে দেবে কি 1200 টাকা দাও, কি 800-900 টাকা দাও, 1000 টাকা দাও। ভেতরটা পুরো মখমলের মতো ফ্লেভার আছে, এটারও তাই, ভেতরটা পুরো মখমলের মতো ফ্লেভার আছে। কিন্তু না, এটাকে আমি কিনেছি 550 করে। এই দুটো কিনেছি আমি 1100 টাকায়। এই দুটো জ্যাকেটের দাম 1100 টাকা পড়েছে, আর এটা হচ্ছে 750। আমরা চিনতে ভুল করেছি, ওটা ছিল একটা চাদর। 5খানা চাদর আমরা কিনেছিলাম। 5খানা চাদরের মধ্যে একটা হচ্ছে মা, একটা হচ্ছে শাশুড়ি মা, একটা দিদা, একটা হচ্ছে আর একটা মামা দিদা, তাহলে হয়ে গেল 4টে, আর একটা আমাদের জন্য। তো এগুলোর দাম পড়েছিল 240 টাকা। 5টা কিনেছিলাম 1200 টাকা, তো 1200 টাকা দাম পড়েছিল, এবং খুব সুন্দর লেগেছিল।
যেহেতু একটু মোটা, গরম টরম লাগবে। চাদর আর শালের পার্থক্যটা বিশেষ করে আমার ব্যক্তিগত দিক থেকে মানে আমি আর কি চিনতে পারতাম, মানে পারি না কোনটা চাদর কোনটা শাল। তো এখন শিখেছি। হ্যাঁ, আগে যা পারতাম না তো কি হয়েছে, এখন শিখেছি। কমফোর্টেবল না এটা? ওইটার থেকে একটু বড় ছিল যেটা আমরা পরের দোকানে ঢুকেছিলাম, তো আশা করছি ওর থেকে কোয়ালিটিও ভালো। বড় তো একবার গায়ে নিয়ে একটু ফিলিংসটা দেখাও তো দেখি, তোমার কেমন গরম লাগছে কতখানি। দেখো আয় বুড়ি বুড়ি চাদর গায়ে দিয়ে নিয়েছে, সাদা চাদর। সাদা কালারটা আমার অতটা কিন্তু পছন্দ লাগে না। আমার পছন্দ লাগে সাদা সাদা কালারটা কেন বুড়িদের মতো কালার, মানে যেহেতু বিধবা কালার ওটা। নয়, বুড়িদের মতো নয়, এটা হচ্ছে প্রফেশনালি। আচ্ছা, প্রফেশনালি কালার। ইয়েস। কেমন গরম লাগছে কি? ভালো ভালো একদম। মোটা আছে না? ওকে, শাল তো এটা শাল, চাদর নয়। চাদর নয়, এটা শাল আছে, মোটা। মোটা, ভীষণ গরম লাগবে পড়লে। হ্যাঁ। যদি তো মানে আপনাদের বলি, এখানে যখন ভ্রমণ করতে আসবে তখন ব্লগ দেখে আসবে অবশ্যই। তো আমরা যেখানে ছিলাম সুপ্রভা লজ, তো এখানেও আসতে পারো, সমস্যা নেই। এখানে এসে কম কষ্টের মধ্যে থাকতেও পারবে। আমাদের ফিল করলাম, তবে আমাদের ট্যুরটা শর্ট টাইমের জন্য তো হঠাৎ করে প্ল্যান করা হয়েছে, এবং শর্ট টাইমের মধ্যে কালকে আমরা ফিরে যাব। কালকে ফ্লাইট আছে, 9:45-এ ফ্লাইট আছে, আমি ফিরে যাব। টাইমটাও বলে দিচ্ছি, ঠিক আছে? তো কালকে আমরা ওই ফ্লাইটে ফিরবো। তো ব্লগটা বেশি দূর আর এগোতে চাইছি না, আর তো দেখানোর মতো সেরকম কিচ্ছু নেই। কিছু বলবে ব্লগটাকে সম্পর্কে, ঘুরে কীরকম মজা পেলে তুমি? হ্যাঁ, আমি তো বলছি, আমি তো সত্যি মানে কি বলবো, খুব যদি ভালো বলি তাহলেও ছোট হবে। মানে ঘোরার থেকেও আমি মানে ওকে যে আমি কি বলবো সত্যি আমি নিজেই জানি না। তবে আশাই ছিল না যে আমি এইভাবে ওর সঙ্গে আমি ট্যুর করতে আসবো। ট্যুর ভ্রমণ যেটাই হোক, যাই হোক না। তো সত্যি কাল আমি যখন ফ্লাইটে চাপছিলাম, যখন আমি মানে ফ্লাইট হয়ে আসি, তখন যখন আমি নিচের দিকে তাকাই, তখন মনে হয়েছিল যে আমি কি আকাশের ভেতরে যাচ্ছি, যেটা আমার ফিলিংস জেগেছে। তো সেটাই আমি বলছি। এটা প্রথম অভিজ্ঞতা ফ্লাইটে। হ্যাঁ, আমার লাইফে কিন্তু এটা প্রথম অভিজ্ঞতা। তবে আমার হাজবেন্ডের কিন্তু এটা দুবার হলো। কাল আবার যাব, ঠিক আছে, সেটা ঠিক আছে। যখন আকাশের দিকে উঠে যাই, তখন মনে হচ্ছে কিরকম ফিলিংস আসছিল যে আমরা মহাশূন্যে উঠে যাচ্ছি, নিজের শক্তিটাই নেই। সত্যি মানে তখন যে আমার কি মজা লাগছে, শুধু মজা বলে নয়, মানে সে কি মনে হচ্ছে যে এটাই আমার কোনোদিন আশাই ছিল না, যে আমার কি ভাগ্য। অবশেষে আমাদের এই শর্ট জার্নি আমরা এখানে শেষ করছি। আমাদের ঘোরা শেষ হলো। কালকে এসেছিলাম, ভালো মজা করেছি, খুব এনজয় করেছি। কিন্তু আমার ঘুরেছি ঠিক আছে, আরও অনেক জায়গা ঘোরার ইচ্ছে ছিল, এই শর্ট টাইমের জন্য সেটা ঘুরতে পারলাম না। পরবর্তী সময় যখন আবার আসবো, আবার ঘুরবো এবং ব্লগ শ্যুট করে আপনাদের দেখাবো আমরা কি খাচ্ছি, কি করছি। আপনারা যখন এখানে আসবেন ভালো করে যাচাই করে আসবেন। আর অফলাইনে এই যেখানে আমরা আছি, সেখানে অন্যান্য জায়গার তুলনায় অনেকটা কম কস্ট মোটামুটি আমার মনে হয়েছে। যেদিক থেকে 2 দিন আমরা ছিলাম এখানে, 2 দিনে আমাদের 1000 রুপিস খরচা হয়েছে থাকার জন্য অনলি ফর। অন্যান্য জায়গা হলে হয়তো 1500-2000 পড়ে যেত। তারপরে আমাদের এয়ারপোর্ট থেকেও ভালো হেল্প আমরা পেয়েছি। আসা যখন গাড়ি একটা ট্রাভেল, ওখান থেকে ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ হয়েছে। তারপর তারাও আমাদেরকে মোটামুটি আমাদের কমফর্ট জোনের মধ্যে আমাদেরকে, যেহেতু এটা ট্যুরিজম, আমাদেরকে ট্যাক্সিতে পুরো মিরিক পর্যন্ত আমরা মানে যে মিরিক পর্যন্ত যে যাত্রা করেছিলাম আসা যাওয়া, মানে খুব সুন্দর ব্যবহার করেছে, ভালো ব্যবহার করেছে। মানে আমরা সাকসেসফুল আর কি, এই যে আমরা ঘুরতে এসেছি। তো বেশ ভালো লেগেছে বিষয়টাতে। তো যখন আসবেন মিনিমাম আমি যদি বলি, যদি ঘোরার ইচ্ছা হয় বা আমার মতো যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড যদি ঘুরতে চায়, তো মিনিমাম ফ্লাইট যদি না এসে যদি ট্রেনে আসলে অনেক খরচাটা বেঁচে যাবে। আমি যেহেতু ফ্লাইটে এসেছি, আমার মিনিমাম 15-16 হাজার টাকা খরচা হয়েছে। এবার সেই যদি যে অন্য আপনারা যদি আসতে চান বা কোনো আমাদের মধ্যে যদি আমাদের ফ্রেন্ডসরা যদি আসতে চায়, এখানে এসে থেকে যদি করে তাদের কস্টটা অনেকটা কম পড়বে, ঠিক আছে?
যদি ট্রেনে আসে, ট্রেনে আসলে মিনিমাম আমি আশা করছি যে এই জায়গাতে শপিং টপিং এগুলো করেছি, এগুলো বাদ দিয়ে 4 থেকে 5,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে ঘোরা। রুম ভাড়া আর শপিং টপিং খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে এনাফ ঘোরা হয়ে যাবে। ট্রেনে আপ ডাউন ভাড়া 4,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমরা ফ্লাইটে এসেছি এবং ফ্লাইটে আবার রিটার্ন ব্যাক করবো, সেই তুলনায় আমাদের খরচাটা একটু বেড়েছে। ফ্লাইটের কস্টটা বলে নিচ্ছি, যাতে পরবর্তীকালে ভিডিওটা যখন পোস্ট হবে সবাই যখন দেখতে পাবে তখন বুঝতে পারবে যে আমি ডেট ওয়াইজ কম বাড়া করতে থাকি, প্রাইস কমে বাড়ে। 2,000 ফ্লাইটের ভাড়া কত নিয়েছে? 7,246 টাকা ফ্লাইটের ভাড়া নিয়েছে। রুম ভাড়া নিয়েছে 1,000 টাকা দুদিনের, এবং আমাদের যে সমস্ত ফ্লাইট রুম মিলিয়ে প্রায় 8,246 টাকা পড়েছে। আর আজকে গাড়ি খরচা আমাদের পড়েছে 4,000 টাকা। আর ওখানে পার্কিং একটা জিনিস কেনাকাটি আমরা যা নিজের যে জিনিস আপনারা যখন আসবেন আপনাদের হিসাব মতন আপনারা তখন খরচা করবেন। তাহলে এদিকে 8,000 টাকা মানে আপনার থাকা খাওয়া খরচা আলাদা, আপনি যেরকম খাবেন। আমাদের 12,000 টাকা গাড়ি খরচটা, আমাদের খরচাটা গাড়ি খরচাটা কি 12,000 টাকা হয়েছে কেন? আমরা ফ্লাইট প্লাস মানে গাড়িতে ফ্লাইট সহ গাড়ি হয়ে 11,000 হয়েছে। 11,000 ফ্লাইট সহ গাড়িতে 11,000, ফ্লাইটে 7,000 হয়েছে, গাড়িতে 4,000, 11,000 টাকা খরচা হয়েছে আমাদের, যেহেতু আমরা ফ্লাইটে এসেছি। এবার ট্রেনে আসলে হয়তো এনজিবি স্টেশনে নেমে তো এই শর্ট ভাবে ঘুরতেই পারবো। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, বন্ধু বান্ধবী হোক, স্বামী স্ত্রী হোক, মানে একদিনে ঘোরাটা বেশ ভালো হবে, কোনো অসুবিধা হবে না। তবে এই ব্লগটা আমি এখানে ক্লোজ করছি, অনেক ক্লান্ত হয়ে গেছি। কাল থেকে ঠিকমতো ভিডিও ক্যাপচারও নিতে পারিনি যে আমরা ফ্লাইটে যাচ্ছি, ফ্লাইটের ওখানকার ক্যাপচার আমরা নিতে পারিনি। তো কালকে আমরা ফিরে যাব, যদি আমার মনে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।